অনেকদিন পর জামাইকে বললাম, আচ্ছা বিয়ের আগে তুমি তো আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাইতা আর অনেক সুন্দর সুন্দর করে কথা বলতা, এখন আর কেন আমার সাথে এরকম করে না? তখন বেডা কি করে জানেন? জেলে যখন মাছ ধরতে যায় তখন কতই না কৌশল করে, আর যখন মাছ ধরা হয়ে যায় তখন হাড়ির মুখটা বন্ধ করে দেন। শোনেন শয়তান বেডা কয় কি। ভাইয়েরা, টাইম পাস করা মেয়েদেরকে যেভাবে চিনবেন তারা কখনোই আপনাকে সন্দেহ করবে না। আপনি তাকে সময় দেন বা না দেন তাতে তার কিছুই আসবে না এবং যাবেও না। সে শুধু ডিমান্ড করতে থাকবে, দামি দামি গিফট, ভালো ভালো রেস্টুরেন্টে ঘুরে বেড়াবে। লক্ষণগুলো মিলে গেলেই বুঝবেন সে কিন্তু আপনার সাথে টাইম পাস করছে। ছোটবেলায় আমার খুব শখ ছিল জানেন গিরগিটি দেখার, কিন্তু এখন আমার সেই শখ মিটে গেছে। কারণ কি জানেন? কারণ আমার চারদিকে আশেপাশে এখন সবখানেই শুধু গিরগিটি আর গিরগিটি, আর এই গিরগিটিগুলো শুধু রং বদলায়। স্ত্রীর বিচার কখনোই জনসম্মুখে করতে যাবে না, হোক সে আপনার মা, আপনার বোন, আপনার ভাই কিংবা আপনার বাবা। ইভেন আপনার শ্বশুরবাড়ির মানুষের সামনেও কখনো আপনার স্ত্রীকে ছোট করে অবমূল্যায়ন করে কথা বলবেন না। এতে করে আপনি আপনার স্ত্রীকে ছোট করছেন না, বরং আপনি নিজেই আপনার সম্মান সবার কাছে হারাচ্ছেন। বাবার টাকা আর স্বামীর টাকার ভিতর অনেক পার্থক্য আছে। বাবার টাকা খরচ করলে তার কখনোই হিসাব দিতে হয় না, কিন্তু স্বামীর টাকা খরচ করলে তার পাই টু পাই হিসাব দিতে হয়। কোথায় খরচ করেছো, কিভাবে খরচ করেছো, সবকিছুরই হিসাব দিতে হয়। আপনারা অনেকেই জানতে চান আমাদের দাম্পত্য জীবন এত সুখের হলো কিভাবে। আচ্ছা শোনেন, তাহলে আমরা দুজনই সব কাজ ভাগাভাগি করি। এই যেমন ধরেন, আমি রান্না করি আর সে খায়, আমি কাপড় চোপড় ধুয়ে দিই সে পরে, আর আমি ঘরবাড়ি পরিষ্কার করি আর সে শুধুই নোংরা করে। এক গ্লাস পানির মধ্যে যখন আমরা একটা পিঁপড়া দেখি তখন পুরো গ্লাসের পানিটাই কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু যখন এক গ্লাস শরবতের ভিতর আমরা পিঁপড়া দেখি শুধুমাত্র তখন পিঁপড়াটাকেই ফেলে দিই। এতে বোঝা যায় আমরা আসলে সবাই লোভী, সময় ও সুযোগের অভাবে সবাই কিন্তু সৎ। বুইন, বিবাহিত বেড়ার প্রেমে পড়ার আগে অন্তত একটাবার ভাববে দেখো, যে বেড়া নিজের ঘরে বউ রাখা তোমাকে ভালোবাসতে পারে, সেই বেড়া কিন্তু তোমাকে রাখাও অন্য করে ভালোবাসতে পারে। কি বলো, কথা ঠিক কিনা? আর যাই করো না করো, বিবাহিত বেড়ার প্রেমে পড়ো না। হ্যাঁ, বেটা মানুষের এটা কি চরিত্রের না স্বভাবের দোষ আমি বুঝি না বাপু। যখন বেটা মানুষ বিয়ে করে 18 বছরই বয়সের একজন মেয়েকে, তখন তার ভালো লাগে 36 বয়সে একজন মহিলাকে। আবার যখন ওই মেয়েটি 36 বয়স্ক হয়ে যায় তখন তার ভালো লাগে 18 বছরের বয়সী মেয়েকে। আচ্ছা, এটা কি সত্যি তাদের চরিত্র নাকি স্বভাবের দোষ বলুন তো দেখি? আমার বুদ্ধিমান বন্ধুরা দেখি পারেন কিনা। কোন পাতা আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু খাই না, আর হ্যাঁ আমরা কিন্তু তা সবাই জানি। তাই বুদ্ধি খাটিয়ে বলেন তো দেখি। স্বামীর আগে স্ত্রীরা কখনোই খায় না। কেন খায় না এটা কি স্বামীরা জানেন? যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বানরের উপর ট্রাই করে, তাই আর কি। তাই তো স্ত্রীরা না খেয়ে আগে স্বামীকে খাইয়ে থাকে। আপনার সন্তানের যদি ভালো চান তাহলে আপনার বৈবাহিক জীবনকে হাসি খুশি করুন। আপনার বউকে ভালোবাসুন, তাকে সম্মান ও বিশ্বাস করুন এবং তাকে বেশি বেশি করে সময় দেন। কারণ পরিবারের শিকড় যখন শক্ত হয় তখন সন্তান নিজের ভিতরে একটা কনফিডেন্ট অনুভব করে এবং সন্তান কিন্তু পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে। তাই আপনি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ চাইলে আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন।